যখন একজন ব্যক্তি কিডনি জনিত সমস্যায় ভুগছে, সেটা অ্যাকুট কিডনি ডিজিজ হোক অথবা সিকিডি হোক, কোন কোন ধরনের সাইন সিমটম থাকলে ভবিষ্যতে কিডনি ক্যান্সার হতে পারে সেটি আপনি আমাদেরকে বিস্তারিত বলেছেন। এখন একটু জানতে চাইবো যে কিভাবে ডায়াগনোসিস করবেন, যে আসলে এই ডায়াগনোসিসটা করলে আমরা ডায়াগনোসিসে আসতে পারবো যে তার কিডনি জনিত সমস্যা হয়েছে। আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি কিডনি ক্যান্সার ডায়াগনোসিস করার ক্ষেত্রে। এর মধ্যে সরলতম আমাদের ইনভেস্টিগেশন হচ্ছে আলট্রাসোনোগ্রাম। আমরা প্রাইমারিলি একটা রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করে আমরা যদি দেখি যে সেখানে রেড সেল যাচ্ছে এবং তার যদি আদার প্যারামিটারগুলো থাকে, যেমন ফ্ল্যাঙ্ক পেইন থাকে, মানে হচ্ছে যে ডান পাশে পাঁজরের নিচে ব্যথা থাকে বা কোনো মাস থাকে, বা আমরা যদি ডাউট করি যে তার কিডনি ক্যান্সার হতে পারে, সেক্ষেত্রে আমরা একটা আলট্রাসোনোগ্রাম দেই। আমরা আলট্রাসোনোগ্রামে সাধারণত কিডনিতে দেখার চেষ্টা করি যে এখানে হেটারোজেনিক ইকোজেনেসিটি কোনো মাস আছে কিনা। তো তাহলে একটা হচ্ছে যে আমরা ইউরিনের পরীক্ষা করে দেখতে পারি, সেকেন্ড হচ্ছে যে এই হচ্ছে আলট্রাসোনোগ্রাম করতে পারি, এবং আদার্স প্যারামিটার যেমন হচ্ছে যে যখন আমরা দেখে ফেললাম যে একটা রেনাল মাসের মতো মনে হচ্ছে, তখন আমরা রুটিন ইনভেস্টিগেশনগুলো সবগুলো দিই, যেমন সিরাম ক্রিয়েটিনিনের কী অবস্থা, তার কিডনি ফাংশনের কী অবস্থা, তারপর হচ্ছে যে আদার যে প্যারামিটারগুলো, এগুলো সব দেখি। দেখার পর যদি সিরাম ক্রিয়েটিনিন নর্মাল থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এই রেনাল মাসটাকে আরও ভিজুয়ালাইজ করার জন্য, যে এটা কতটুকু বড়, সাথে কি লিম নোড আছে কিনা, ভেইন কি ইনভলভ কিনা, রেনাল ভেইনে কি এটা ছড়ালো কিনা, বা এটা কত দূর পর্যন্ত এক্সটেন্ড করলো, এটা জানার জন্য, মানে স্টেজিং করার জন্য আমরা সাধারণত কন্ট্রাস্ট এনহান্স সিটি স্ক্যান অফ দ্য কেইউবি রিজন এটা আমরা করতে দিই। তো এটা করলে যেটা দেখা যায় যে নর্মাল কিডনির সাথে এই যে রেনাল সেল কার্সিনোমার যে কিডনিটা, সেটা কতটুকু ফাংশন করছে, মানে এক্সক্রিশন কেমন আছে, এবং এটার এক্সটেন্ট অফ ডিজিজ কতটুকু ছড়ালো। আসলে প্রত্যেকটা ক্যান্সারের ক্ষেত্রেই যেটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ স্টেজিং। মানে এই ক্যান্সারটা এখন কোন স্টেজে আছে, এবং এই স্টেজিংয়ের উপর ডিপেন্ড করে আসলে আমরা পরবর্তীতে ট্রিটমেন্ট প্ল্যানটা, এটা কী ধরনের ট্রিটমেন্টে আমরা যাব, সেটা নির্ধারিত হয়। যদি আমরা দেখে থাকি যে হ্যাঁ স্টেজিংয়ে এটা অনেক দূর, মানে লোকাল থেকে এটা অ্যাডভান্স স্টেজে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আরও কিছু আমরা পরীক্ষা করি, লিভার ফাংশন টেস্ট আমরা করি, তারপর চেস্ট এক্স রে করি আমরা। অনেক সময় দেখা যায় যে কিডনির ক্যান্সারটা সেটা ফুসফুসে চলে গেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু ক্যানন বল শ্যাডো বা এভরিথিং এরকম কিছু পেতে পারি। অনেক সময় এ ধরনের শ্যাডো পেলে আমরা একটা HRCTও করি, এবং অনেক ক্ষেত্রে এই কিডনি ক্যান্সার এটা বোনসে মেটাস্টেসাইজ হতে পারে, সেক্ষেত্রে আমরা বোন স্ক্যানও অনেক সময় করে থাকি। আচ্ছা, আপনি বলছিলেন যে যে কোনো ধরনের ক্যান্সারের ক্ষেত্রে ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং ডায়াগনোসিসের পরেই চলে আসে ট্রিটমেন্টের বিষয়টি। আমরা ট্রিটমেন্ট সম্পর্কে জানবো, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কী খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি।